আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে শুধু মানুষ নয়, জমিনের মধ্যে যত প্রাণী জগৎ রয়েছে সমস্ত প্রাণী জগতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার রিজিকের দায়িত্ব নেন তার কোনো চিন্তা আছে রিজিক নিয়ে? আল্লাহ যার রিজিকের দায়িত্ব নিয়েছেন তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। যেই মানুষটা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল এবং ভরসা করে চলবে সেই ব্যক্তি কখনো রিজিকের ধান্দায় পড়ে আল্লাহর ইবাদত ছাড়তে পারে না। কথা ঠিক না ঠিক? এজন্য হে মুমিন বান্দারা শুনে রাখেন, রিজিকের চিন্তায় আমরা খেতে খাবারে কাজ করতে গিয়ে নামাজ ছেড়ে দেই, রিজিকের চিন্তায় আমরা দোকানপাট চালু রাখি, নামাজে যাই না। রিজিকের চিন্তা করতে গিয়ে জুমার দিন আমরা মসজিদে আসতে আসতে 1:30 বেজে যায়। মুহতারাম হাজিরিন, আপনি যদি আল্লাহর ইবাদত করতে গিয়ে এই সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিতেন, আপনার রিজিকের মধ্য থেকে বিন্দু পরিমাণ কমতি হইতো না। বিন্দু পরিমাণ কমতিও কিন্তু আপনার এই রিজিকের মধ্যে হইতো না যদি আমি আপনি নামাজের সময়টুকু নামাজের মধ্যে দিতাম। কমতি হইতো কি? হইতো না। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি যে কথাটা বললেন তাহলে আমরা কাজকাম ছাইড়া দিয়ে শুধু মসজিদে পড়ে থাকি? না, এটারও দিক নির্দেশনা ইসলাম দিয়েছে যে আপনি করবেনটা কি। আপনি হালাল রিজিক অন্বেষণ করবেন এবং এই হালাল রিজিকের মাধ্যমে আপনি আবার আপনার জীবিকা নির্বাহ করবেন। হালাল রিজিকের ব্যাপারে কোরআন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নামাজ আদায় করো, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, বান্দা নামাজ যখন তুমি আদায় করো মসজিদের ভিতরে তুমি বসে থাইকো না, ঘরের ভিতরে তুমি বসে থাইকো না। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনের মধ্যে ছড়ায়া তুমি আল্লাহর ফজল দয়া থেকে তুমি তালাশ করতে থাকো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং তুমি ওয়াযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো, কাসীরা অধিক পরিমাণে, লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তুমি সফল কাম হয়ে যেতে পারো। তাহলে আপনারা বলেন তো দেখি, আমাদের সবার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। এখন আমরা কিভাবে রিজিক উপার্জন করব, অর্জন করব, এটার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন, বান্দা তুমি প্রথমে নামাজ আদায় করো, তুমি আমার ইবাদত করো, তারপর তুমি জমিনে ছড়ায়া পড়ো। জমিনে ছড়ায়া পড়ো, আল্লাহর অনুগ্রহ ফজল থেকে তুমি তালাশ করো, এমনভাবে তালাশ করো যে তারপরে তুমি আল্লাহর স্মরণ ছাইরো না, আল্লাহর স্মরণ রাখো নিজের দিলে বেশি থেকে বেশি, যাতে করে তুমি সফল হইতে পারো। قال النبي صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, طلب كسب الحلال, হালাল রিজিক অন্বেষণ করা ফরিয়দা, একটা ফরজ, বাদাল ফরিয়দা, অন্যান্য ফরজের পরে একটা ফরজ হইল হালাল রিজিক অন্বেষণ করা। মুহতারাম হাজিরিন, শুধু আল্লাহর নবী না, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদ, জমিনের মধ্য থেকে তোমরা খাও, হালালান তাইয়্যিবা, হালাল এবং উত্তম খাবার তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুধু মুমিনদেরকে না, প্রথমে আল্লাহ রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
জমিনের মধ্য থেকে হালালটা তোমরা খাও, তোমরা উত্তমটা খাও। শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরা সুদ খাইতে যাও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরা আরেকজনকে ধোঁকা দিয়া তুমি তোমার রিজিকের ব্যবস্থা করতে যাও না। কারণ শুনে রাখো বান্দা, ইন্নাহু লাকুম আদুম মুবিন। যেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সুদ খাইতেছো না, যেই শয়তানের পদাঙ্ক অনুসরণ কইরা তুমি তোমার সবজির ওরার মধ্যে, পাতির মধ্যে, খাঁচার মধ্যে নিচে পচা সবজিগুলো দিয়া উপরে ভালো সবজি দিয়া মানুষকে ধোঁকা দিতেছ, যেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে বান্দা, সেই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি? কথা বলে না কেউ। শয়তান আমাদের কি? প্রকাশ্য শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন আমরা আমাদের শত্রুকে দেখে খুব সাবধান সতর্ক থাকি কি থাকি না? থাকি। আমরা যদি জানি যে এই রাস্তা দিয়ে একটা সাপ আমাদের শত্রু কি না, রাস্তা দিয়ে হাঁটলে আমাদের ধ্বংসন করবে, আমরা যদি জানি এইখানে এত মোটা একটা সাপ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, আমরা কি এই রাস্তা দিয়ে যাব? যাব না। কারণ আমরা জানি স্পষ্টভাবে যদি এইখান দিয়ে যাই এই সাপ আমাদের ক্ষতি সাধন করতে পারে কি পারে না, এই ভয়ে আমরা যাব না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা, এই যে শয়তান, এই যে শয়তান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমরা কেন করবে না? কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাইলে কথা বলেন, আল্লাহ পাক আমাদেরকে হালাল রিজিক খাওয়ার নির্দেশ দিয়েছেন কি দেন নাই? এইখানে আল্লাহ পাক যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এখানে শুধু মানব জাতি উদ্দেশ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে কি বলেন? মানব জাতি থেকে খাস করে শুধু ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, হে ইমানদারগণেরা, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত উত্তম খাবার, মা রাযাকনাকুম যেই উত্তম রিজিক আমি তোমাদেরকে দান করেছি সেইখান থেকে তোমরা ভক্ষণ করো, খাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। এই যে এখানে আল্লাহ পাক কুরআনুল কারীমে প্রথমে মানব জাতিকে ডাক দিয়ে বলেছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে খাস করে বলেছেন। শুধু ইমানদারদেরকে না, শুধু আমাদেরকে আপনাদেরকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলদেরকেও বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা খাস বিশেষ বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার আম্বিয়ায়ে কেরামগণ, হে আমার রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবীগণ, রাসূলগণ, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, তোমরা উত্তম হালাল খাও এবং আল্লাহর ইবাদত করো। তাইলে আগে হালাল খাবারের কথা আসছে না আগে ইবাদতের কথা আসছে? আগে হালাল খাবারের কথা আসলো না আগে ইবাদতের কথা? আগে হালাল খাবার পরে ইবাদত। এজন্য আমরা যত নামাজ আদায় করি, যত হজ আর উমরা করি, যত যাকাতের টাকা দিতে দিতে একবারে সমাজের মধ্যে আমার নাম একবারে সবার মুখে মুখে, কিন্তু আমার সম্পদের মধ্যে হারাম ঢুকে গেছে। মনে রাখতে হবে, এই হারাম উপার্জনের মাধ্যমে, আপনি হারাম খাবারের মাধ্যমে শরীর বানায়া যত নামাজের মধ্যে সেজদা দেন না কেন, 70-80 বছর সেজদা দিতে দিতে আপনার কপালে দাগ পড়ে গেলেও আপনার একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে? তাইলে এই কোরআনের মধ্যে আল্লাহ পাক প্রথমে আল্লাহর নবীদেরকে বলতেছেন, তোমরা আগে হালাল খাও, তারপরে তোমরা ইবাদত করো। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হারাম খাইবা ভালো কথা, শুনে রাখো,
শুনে রাখো, মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম, তুমি একটা কাপড় ক্রয় করেছো, তুমি একটা কি ক্রয় করেছো? কাপড় ক্রয় করেছো। বিআশারাতি দারাহিম, 10 টাকা দিয়ে, 10 দিরহাম দিয়ে। হে আমার উম্মত শোনো, 10 টাকা দিয়ে একটা কাপড় তুমি ক্রয় করেছো। ওয়াফিহি দিরহামুন হারাম, সেই 10 টাকার মধ্যে যদি তোমার একটা টাকা হারাম থাকে, 10 টাকা দিয়ে কিনছো, হারাম কয় টাকা? 1 টাকা যদি হারাম থাকে, আল্লাহর নবী বলতেছেন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান। মনে রাখো হে আমার উম্মত, তোমার 9 টাকা হালাল, 1 টাকা হারাম হওয়ার কারণে এই জামা পইরা যদি তুমি নামাজ আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ গ্রহণ করবেন না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত হারাম থেকে হেফাজত করুক।